জঙ্গলে সংরক্ষিত এলাকায় পর্যটকদের প্রবেশ মূল্য মকুব। সমস্যায় বস্তিবাসীরা রুটি রুজির টানে বেছে নিচ্ছেন দিনমজুরি, কেউ আবার যাচ্ছেন ভিন রাজ্যে। সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের প্রবেশ মূল্য মকুব করে দেওয়ায় বেশ বিপাকে পড়েছেন বনবস্তিবাসীরা। রুটি রুজির টানে কেউ বেছে নিচ্ছেন দিনমজুরির কাজ, কেউ আবার পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে। গরুমারা বন বিভাগের রামসাই এলাকার কালীপুর ইকো ভিলেজের বনবস্তিতে এখন এমনই চিত্র। বেড়াতে আসা পর্যটকদের সামনে স্থানীয় কৃষ্টি অর্থাৎ আদিবাসী নাচ গান পরিবেশন করতেন এখানকার কিছু মানুষ। আবার কয়েকজনের হাতে তৈরি পাটের বিভিন্ন রকম জিনিস পর্যটকদের কাছে বিক্রি করা হতো। সব শেষে পর্যটকদের চা বিস্কুট খাওয়ানো হতো। এই সব কিছুর জন্য তারা টাকা পেতেন। বন দপ্তরের পক্ষ থেকে মাসের শেষে তাদের হাতে আয়ের 25% টাকা তুলে দেওয়া হতো। সেই টাকা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের মধ্যে ভাগ হতো। কিন্তু প্রবেশ মূল্য তুলে দেওয়ায় তারা এখন কোনো টাকা সেখান থেকে পাবেন না। কর্মহীন হয়ে পড়েছেন তারা। প্রবেশ মূল্যের মধ্যেই ধরা থাকত বনবস্তিবাসীদের নাচ গান এবং তাদের হস্তশিল্পের উৎপাদিত বস্তুর টাকা। কিন্তু গত 1 মাস ধরে এই টাকা তাদের ঘরে আসা বন্ধ হয়েছে। এই অবস্থায় তারা কি করবেন ভেবে উঠতে পারছেন না, যার কারণে আয়ের বিকল্প রাস্তা খুঁজছেন তারা। কি তাদের ভবিষ্যৎ তা নিয়ে বেশ চিন্তায় রয়েছেন কালীপুর বনবস্তির বাসিন্দারা। আমাদের এখন তো কোনো কাজ নেই, ফরেস্ট ভিলেজারে আমাদের কোনো কাজ কমাই নেই এখন। আমরা তো যখন যে রিসোর্ট আমাদের সাথে খুলছিল তখন থেকে আমরা নাচ গান করতাম, এই যে আদিবাসী ডান্স। এখন তো কোনো কাজ নেই, যখন থেকে আমাদের রিসোর্টটা বন্ধ হচ্ছে তখন থেকে আমাদের কোনো কাজ নেই। যখন যে আমাদের পাবলিক আসবে দেখার জন্য যে 2 পয়সা আমরা ইনকাম করব, সেই পয়সাটা আমরা কিছু ইনকাম করতে পারতেছি না। তাহলে আমরা চলবো কি রকম করে? আমার চলার কোনো উপায় নেই। সরকারের কাছে আমরা চাচ্ছি কি আমাদের রিসোর্ট খুলুক, লোক আসুক, আমাদের ইনকাম হবে, এটার জন্যই চাচ্ছি। আমাদের টুরিস্ট যদি না দেখে তাহলে আমরা ইনকাম কোথা থেকে করব? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জলপাইগুড়ি। সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের প্রবেশ মূল্য মকুব করে দেওয়ায় বেশ বিপাকে পড়েছেন বনবস্তিবাসীরা। রুটি রুজির টানে কেউ বেছে নিচ্ছেন দিনমজুরির কাজ, কেউ আবার পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে। গরুমারা বন বিভাগের রামসাই এলাকার কালীপুর ইকো ভিলেজের বনবস্তিতে এখন এমনই চিত্র। বেড়াতে আসা পর্যটকদের সামনে স্থানীয় কৃষ্টি অর্থাৎ আদিবাসী নাচ গান পরিবেশন করতেন এখানকার কিছু মানুষ। আবার কয়েকজনের হাতে তৈরি পাটের বিভিন্ন রকম জিনিস পর্যটকদের কাছে বিক্রি করা হতো। সব শেষে পর্যটকদের চা বিস্কুট খাওয়ানো হতো। এই সব কিছুর জন্য তারা টাকা পেতেন। বন দপ্তরের পক্ষ থেকে মাসের শেষে তাদের হাতে আয়ের 25% টাকা তুলে দেওয়া হতো। সেই টাকা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের মধ্যে ভাগ হতো। কিন্তু প্রবেশ মূল্য তুলে দেওয়ায় তারা এখন কোনো টাকা সেখান থেকে পাবেন না। কর্মহীন হয়ে পড়েছেন তারা। প্রবেশ মূল্যের মধ্যেই ধরা থাকত বনবস্তিবাসীদের নাচ গান এবং তাদের হস্তশিল্পের উৎপাদিত বস্তুর টাকা। কিন্তু গত 1 মাস ধরে এই টাকা তাদের ঘরে আসা বন্ধ হয়েছে। এই অবস্থায় তারা কি করবেন ভেবে উঠতে পারছেন না, যার কারণে আয়ের বিকল্প রাস্তা খুঁজছেন তারা। কি তাদের ভবিষ্যৎ তা নিয়ে বেশ চিন্তায় রয়েছেন কালীপুর বনবস্তির বাসিন্দারা। আমাদের এখন তো কোনো কাজ নেই, ফরেস্ট ভিলেজারে আমাদের কোনো কাজ কমাই নেই এখন। আমরা তো যখন যে রিসোর্ট আমাদের সাথে খুলছিল তখন থেকে আমরা নাচ গান করতাম, এই যে আদিবাসী ডান্স। এখন তো কোনো কাজ নেই, যখন থেকে আমাদের রিসোর্টটা বন্ধ হচ্ছে তখন থেকে আমাদের কোনো কাজ নেই। যখন যে আমাদের পাবলিক আসবে দেখার জন্য যে 2 পয়সা আমরা ইনকাম করব, সেই পয়সাটা আমরা কিছু ইনকাম করতে পারতেছি না। তাহলে আমরা চলবো কি রকম করে? আমার চলার কোনো উপায় নেই। সরকারের কাছে আমরা চাচ্ছি কি আমাদের রিসোর্ট খুলুক, লোক আসুক, আমাদের ইনকাম হবে, এটার জন্যই চাচ্ছি। আমাদের টুরিস্ট যদি না দেখে তাহলে আমরা ইনকাম কোথা থেকে করব? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জলপাইগুড়ি। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।